নমস্কার, আমি বিহান। আমি কাজী নজরুলের জন্মদিনে তাকে প্রণাম জানিয়ে একটা গান শোনাচ্ছি। ম্লান আলোকে ফুটলি কেন গোলক চাপার ফুল, ম্লান আলোকে ফুটলি কেন গোলক চাপার ফুল, সনহীনা বনু দেবী কার হবি তুই দুল, ওরে কার হবি তুই দুল। ম্লান আলোকে ফুটলি কেন গোলক চাপার ফুল, ম্লান আলোকে ফুটলি কেন গোলক চাপার ফুল, সনহীনা বনু দেবী কার হবি তুই দুল, ওরে কার হবি তুই দুল। হার হবি কার কবরিতে সন্ধ্যা মনে দুর্নিভিতে, হার হবি কার কবরিতে সন্ধ্যা মনে দুর্নিভিতে, অভিমানে বসে আছিস ছড়িয়ে এলো চুল, অভিমানে বসে আছিস ছড়িয়ে এলো চুল, সনহীনা বনু দেবী কার হবি তুই দুল, ওরে কার হবি তুই দুল। ম্লান আলোকে ফুটলি কেন গোলক চাপার ফুল, ম্লান আলোকে ফুটলি কেন গোলক চাপার ফুল, সনহীনা বনু দেবী কার হবি তুই দুল, ওরে কার হবি তুই দুল। মাটির ধরা ফুল নারীতে হবে না তোর ঠাঁই, আদরকে আজ করবে তোরে বসন্ত যে নাই, ওরে বসন্ত যে নাই, বসন্ত যে নাই, ওরে বসন্ত যে নাই। সন্ধ্যামণি খুঁজিস কারে কোন গোকুলে দেবতারে, সন্ধ্যামণি খুঁজিস কারে কোন গোকুলে দেবতারে, সেই দেবতা নাই রে হেথা শূন্য যে গোকুল, সেই দেবতা নাই রে হেথা শূন্য যে গোকুল, সনহীনা বনু দেবী কার হবি তুই দুল, ওরে কার হবি তুই দুল। ম্লান আলোকে ফুটলি কেন গোলক চাপার ফুল, ম্লান আলোকে ফুটলি কেন গোলক চাপার ফুল, সনহীনা বনু দেবী কার হবি তুই দুল, ওরে কার হবি তুই দুল। নমস্কার। নমস্কার। ঋতবাকের আমন্ত্রণে পল্লব ও সুস্মিতার ডাকে সাড়া দিয়ে আমি আপনাদের কাছে এসেছি। আমি অভিক কুমার চৌধুরী। আপনাদের একটি গল্প বলবো। স্বাভাবিকভাবেই আমাদের এই বর্তমান পরিস্থিতি এই গল্পতে প্রতিফলিত হয়েছে। এর পেছনে একটি সত্যি ঘটনা নিঃসন্দেহে লুকিয়ে রয়েছে। যাই হোক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার গল্পটি শুরু করছি। রক্তের সম্পর্ক ও করোনা। 17ই মার্চ 2020। মিতু, তোরা আসছিস তো? বাবুল আর দাদু ভাইদের নিয়ে আসবে অবশ্যই। কার্ড এই হোয়াটসঅ্যাপেই পাঠালাম। টিকিট কাটা আছে, কিন্তু কি যে করি রাঙামাসি, চারিদিকের যে অবস্থা। ওসব ছাড় তো। আসছিস তো নিজের মাসির বাড়ি, 2 দিন থাকবি আমাদের বাড়ি। গুল্লুর মুখে ভাতে না এলে তোর ভাইটা বৌমা কি মনে করবে বলতো? 20 মার্চ 2020। সে কি, বাবুল এলো না? কি যে এত অফিসের কাজ বুঝি না বাবা। ও বাবা, সোনাই মানাই কত বড় হয়ে গেছে। আরে এ কি ব্যাপার, এত এত দামি একটা সোনার চেন না দিলেই চলছিল না? কি যে করিস তোরা।
অবশ্য নিজেদের ব্যাপার, দিবি নাই বা কেন। 21শে মার্চ 2020 মুখে ভাতের অনুষ্ঠান বন্ধ। 22শে মার্চ 2020 জনতা কারফিউ, সকাল 7টা থেকে রাত 9টা। 25শে মার্চ 2020 ফ্লাইট ক্যান্সেল, মিতালি সোনাইমানায় দিল্লি ফিরতে পারল না। 22শে এপ্রিল 2020 মামনি আর একটু হালুয়া দিতে বলবে ভূপিন্দর কাকুকে, ডিশটা চেটে পুটে সাফ করে দিয়েছে সোনাই। 8 বছরের বিপন্ন শৈশবের সরলতা মাখা মুখ মিতুলের দিকে তাকায়। অনেকদিন পরে মোবাইলে হোয়াটসঅ্যাপ খুলেছে মিতুল। একটু আগে বাবুলের সঙ্গে কথা হয়ে গেছে, রাঙামাসির মেসেজে ভর্তি। আমার খুব ইচ্ছে ছিল রে তোদের কাছে রাখি, কিন্তু সবাই এমন করলো। তোরা ভালো আছিস তো? তোদের জন্য বড় চিন্তা হয়। হাজারো তোদের সঙ্গে রক্তের সম্পর্ক, তোদের চিন্তায় রাতে একদম ঘুম হয় না রে। কোথায় আছিস যদি জানতে। দিদিভাই, এখানে যখন এসে পড়েছ তোমাদের কোনো চিন্তা নেই, যখন যা দরকার আমাদের বলবে। মিতুল মুখ তুলে চাইল। সামনে দাঁড়িয়েছে 4 জন বছর 25-এর দেবদূত। ওদের নাম পিন্টু দে, বিনোদ শর্মা, আফতাব খান আর ভূপিন্দর সিং। আফতাব সোনাইমানের হাতে 2টো ছোট্ট ক্যাডবেরি তুলে দেয়। 8 বছর আর 12 বছর এমনভাবে ক্যাডবেরি 2টো হাতে নেয় যেন জীবনে প্রথম দেখল। বিনোদ বলে, তোমার প্রেসারের ওষুধ ফুরিয়ে গেলে আবার বলবে দিদিভাই। ভূপিন্দরের হাতে হালুয়ার দেখছি। মিতুল নির্ভরতার মাথা নাড়ে, তারপর মোবাইলটা আবার খোলে। অনেক কিছু ডিলিট করতে হবে। দিল্লি থেকে ভবানীপুর থেকে গলাধাক্কা, বাগনানে শ্বশুরবাড়ির বন্ধ দরজা, তারপর 18 দিনের সরকারি কোয়ারেন্টিনে বন্দি দশা থেকে মুক্তি পাওয়া, সব কিছু ডিলিট করতে হবে। কিন্তু ওরা 4 জন, ওদের সঙ্গে আরো অনেক অপরিচিত। কিচ্ছু চিন্তা করবেন না বাহিনজি, আপনি আমাদের এই গুরুদ্বারায় অতিথি। সব কিছু ঠিক হয়ে গেলে আপনাকে আবার দিল্লি পাঠিয়ে দেব। 70 বছরের বলিষ্ঠ যুবক, মাথায় পাগড়ি, হাতে বালা, মোলায়েম চোখে তাকায় মিতুলের দিকে। মিতুলের মনে হয় সেই দৃষ্টিতে জগদীশ্বরের করুণাধারা মিশে আছে। মিতুলের সব তালগোল পাকিয়ে যায়। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, রক্তের সম্পর্ক সত্যি কিছু নয়। এতদিন ধরে যা জেনে এসেছিল, বুকের মধ্যে ধরে রেখেছিল, সব মিথ্যে, মুখোশের আড়ালে। কিন্তু ওরা 4 জন, ওই দেবদূতেরা, ওরা তাহলে কি? কোন সম্পর্কের তাড়নায় সচ্ছল পরিবারের এক মহিলা আর তার 2 নাবালক সন্তানকে পথের ভিখিরির দশা থেকে মুক্ত করে আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়। মিতুল সোনাইমানাইকে কাছে রাখে, ওদের আদরে সোহাগে ভরিয়ে তোলে, আর মনে মনে বিড়বিড় করে, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষের পাশে দাঁড়াও। মিতালির প্রিয় কবিতা। আর কিছু বলতে পারে না মিতুল। এই প্রথম কান্নায় ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। 4 দেবদূত, এক ঈশ্বর ওদের ঘিরে থাকে। झुम झुम झुमरा नाचने के लोगो, झुम झुम झुमरा नाचने के लोगो। शैल देखे आए झुमरा नाचने के लोगो, झुम झुम झुमरा नाचने के लोगो। বইচি বনে বিরহে বাউরি বাতাস বহে, বইচি বনে বিরহে বাউরি বাতাস বহে। এলো মেলো গো ঝুমরা নাচনে কে লোগো, ঝুম ঝুম ঝুমরা নাচনে কে লোগো। শৈল দেখে
শৈল দেখে আয় ঝুমরা নাচ নেচে কে এলো গো। আর বাঁশি বাজায় আর চোখে তাকায়, আর বাঁশি বাজায় আর চোখে তাকায়, তীরহানার ভঙ্গিতে ধনুক বাঁকায়, নন্দন পাহাড়ে তাহারে ও, নন্দন পাহাড়ে তাহারে দেখে চাঁদ আউরে গেল গো, আউরে গেল গো, ঝুমরা নাচ নেচে কে এলো গো। শৈল দেখে আয়, শৈল দেখে আয়, ঝুমরা নাচ নেচে কে এলো গো। ঝুম ঝুম ঝুমরা নাচ নেচে কে এলো গো। ঝাঁকড়া চুলের পাশে টুলটুলে চোখ হাসে কতই ছলে, মৌরলা মাছ যেন খেলে বেড়ায় গো কালো জলে, ও সে কালো জলে। ঝাঁকড়া চুলের পাশে টুলটুলে চোখ হাসে কতই ছলে, মৌরলা মাছ যেন খেলে বেড়ায় গো কালো জলে, ও সে কালো জলে। মৌটুসির মৌ ফেলে ভোমরা রয় তাকিয়ে, মৌটুসির মৌ ফেলে ভোমরা রয় তাকিয়ে, গুরুজনের মতো বটের তরু দাঁড়িয়ে জট পাকিয়ে। আমলকি গাছের আড়ালে ও, আমলকি গাছের আড়ালে লুকিয়ে দেখি, দেখতে কি তা পেল গো সে, দেখতে কি তা পেল গো, ঝুমরা নাচ নেচে কে এলো গো। শৈল দেখে আয়, শৈল দেখে আয়, ঝুমরা নাচ নেচে কে এলো গো। ওই জীবনে বিরহে বাউলি বাতাস বহে, এলো মেলো গো, এলো মেলো গো, ঝুমরা নাচ নেচে কে এলো গো। ঝুম ঝুম ঝুমরা নাচ নেচে কে এলো গো, ঝুম ঝুম ঝুমরা নাচ নেচে কে এলো গো। নমস্কার, ঋতবাক গ্রুপের সকলকে আমার প্রণাম, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। পল্লব বরণ পাল, পল্লবদা, তাঁর অনুরোধে আজকে আপনাদের কাছে এসেছি। আমি নিজের লেখা কোনো কবিতা আজকে পড়ব না। আজ থেকে 120 বছর আগে লেখা একটি রচনা, যেটি আজও আমাদের দেশের কাছে সমানভাবে প্রাসঙ্গিক, সেটি পড়ব এবং তার ইংরেজি অনুবাদটা তারপরে পড়ব। 1900 সাল নাগাদ রবীন্দ্রনাথ এই কবিতাটি লেখেন। 1901 সালে নৈবেদ্য কাব্যগ্রন্থে এটি স্থান পায় এবং পরবর্তীকালে 1911 সাল নাগাদ উনি এটি ইংরেজিতে অনুবাদ করেন এবং 12 সাল নাগাদ গীতাঞ্জলি সং অফারিংস এই বইতে স্থান পায়, যেটি তারপরের বছরে সাহিত্যে নোবেল পুরস্কার পায়। কবিতাটি এবং তার ইংরেজি অনুবাদটি দুটোই আপনাদের খুবই পরিচিত, কিন্তু আমার মনে হয়েছে যে আজকের এই সময়, যে সময়ের মধ্যে দিয়ে আমাদের দেশ পেরোচ্ছে, সে সময় এই কবিতাটি সাংঘাতিক রকমের প্রাসঙ্গিক, তাই চেনা হলেও এটিরই স্মরণ নিচ্ছি। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি
বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়ে অজস্র সহস্রবিধ চরিতার্থতায়, যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী, পৌরুষেরে করেনি শতধা, নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করিপিত ভারতের সেই স্বর্গে কর জাগরিত। এরপর ইংরেজি অনুবাদটি, যে অনুবাদটি অনেকেই বলে থাকেন যে রবীন্দ্রনাথ বেশ নরম কিছু শব্দ ব্যবহার করেছেন বাংলায়, যেখানে উনি পৌরুষ শব্দটি ব্যবহার করেছেন সেটি ইংরেজি অনুবাদটি ইংরেজিতে নেই, বা নিজ হস্তে নির্দয় আঘাত করিপিত এই কথাগুলোর অনুবাদ হয়তো সেভাবে নেই। তবে সেটি আজকের বিচার্য নয়। ইংরেজি কবিতাটি পড়ি। Where the mind is without fear and the head is held high, where knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic walls, where words come out from the depth of truth, where tireless striving stretches its arms towards perfection, where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit, where the mind is led forward by thee into ever-widening thought and action, into that heaven of freedom, my Father, let my country awake. দেখা হবে আবার কোনোদিন মহামারীর ওপারে। নমস্কার।